এই আপনার পূর্ব মেদিনীপুরের কথা মনে পড়লো যে স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে এই তো 5টা রুক্কা পেলাম, কিন্তু দেখলাম পুরুষ যত আছে তার থেকে মহিলা বেশি। এখানেও দেখতেছি পুরুষ যা আছে তার থেকে মহিলার সংখ্যা বেশি। আমি ওই পূর্ব মেদিনীপুরে বললাম, বাবা কি ব্যাপার, এত মহিলা, পুরুষের থেকে মহিলা বেশি। সামনে একটা ছোট্ট ছেলে বসেছিল, 8 থেকে 9 বছর বয়স। ছেলেটা আমাকে ধিৎকার দেয়, ও আপনি আবার চতুর্বেদী হয়েছেন? আমি কেন বাবা? তো বলছে আপনি পুরুষ আর মহিলা, পুরুষ কম মহিলা বেশি, এই ব্যাখ্যা আপনি দিতে পারছেন না, আপনি আবার কেমন চতুর্বেদী? আমাকে ধিৎকার দেয়। আমি বলি কেন বাবা? তো ছোট্ট ছেলে, 9 বছরের ছেলে বলছে, আব্দুল্লাহ চতুর্বেদী, আমি জানি পুরুষ কেন কম আর মহিলা কেন বেশি, এই ব্যাখ্যা আমি জানি। আমি বললাম শোনা বলে দাও। তো বলছে কি করে বলবো, কমিটি কি আমার অর্ডার দিয়েছে, কমিটি কি আমার হুকুম দিয়েছে? আমি বলি বাপরে বাপ, এত ব্রেন রাখে, বুদ্ধি রাখে। আমি ওর কথা শুনে বললাম, বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম তোমার জন্যে, বলো কমিটির তরফ থেকে মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম? তখন ওই ছোট্ট ছেলে বলছে, হুজুর একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলাও 4টে বিয়ে করতে পারে, কিন্তু পার্থক্য এতটা, পুরুষ পরপর 4টে বিয়ে করবে, 4টে পরিবার, 4টে বিবিকে নিজের কাছে রাখতে পারে, কিন্তু মহিলা প্রথম বিয়ে করবে, ঘর সংসার করতে যদি তালাক দেয় তাহলে আবার ওই মহিলা বিয়ে করতে পারবে। আবার যদি কিনা ঘর সংসার করতে আবার 2টো বাচ্চা হলো, স্বামী কিন্তু মারা গিয়েছে, আবার যদি মহিলা বিয়ের উপযুক্ত থাকে আবার কিন্তু ওই মহিলা বিয়ে করতে পারবে। কখন? আবার ওই মৃত্যু স্বামীর ইদ্যত পালন করতে হবে। বাবা যে স্বামী জিন্দা তার ইদ্যত পালন করতে হয়, যে স্বামী মারা গিয়েছে তারও ইদ্যত পালন করতে হয়। ইদ্যত কাকে বলা হয়? যে স্বামী আপনার জিন্দাতে তালাক দিয়েছে তার ইদ্যতটা কম, আর যে স্বামী মারা গিয়েছে ওই মৃত্যু স্বামীর ইদ্যতটা আপনার বেশি, মৃত্যু স্বামীর ইদ্যতটা আপনার কম, আর জিন্দা স্বামীর ইদ্যতটা বেশি। জিন্দা স্বামীর ইদ্যতটা বেশি আর মৃত্যু স্বামীর ইদ্যতটা কম। কতটা কম বেশি একটু আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই আপনার শোনার ইচ্ছা আছে? মাশাআল্লাহ, আপনাদের শব্দ খুব সুন্দর লাগলো শুনে। আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় মুগ্ধ হয়েছি। আসলে এখানে আসার পরে কমিটির একলাখ ব্যবহার মহাব্বত যতটুকু দেখলাম, আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় মুগ্ধ হয়েছি, বড় খুশি হয়েছি। আমি তো খুশি, আপনারা সবাই খুশি তো? একটু হাত তুলে বলে দেন কারা কারা না খুশি, কারা কারা না খুশি। আসলে না, যে একটা সাক্ষী দিয়েছেন, অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত, একটু খুশি মনে বলে দেই না সুবহানাল্লাহ। যে বাক্যটা বললে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়, সেই জুমলাটা একবার সবাই মিলে আদায় করি মহব্বতের সঙ্গে। মায়েরা আসতে, আব্বা ভাইরা জোরে জোরে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আব্বা জান, আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে বেদটা শুরু করলাম, সেই পূর্ব মেদিনীপুর সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই। উপর দিকে যখন বেদ পড়া শুরু করলাম, দেখলাম আমার ডান সাইডে এইভাবেই স্টেজ ফাঁকা ছিল। প্রায় আপনার 10 থেকে 12-13 জনা ব্রাহ্মণ পণ্ডিত এসে উকি মারতেছে আর দেখতেছে। আবার দেখতেছে আমার বাম সাইডে এইভাবে ফাঁকা, প্রায় আপনার 8 থেকে 9 জনা ব্রাহ্মণ পণ্ডিতরা উকি মারে আর দেখে। আর উপর দিকে আমি তাকিয়ে তাকিয়ে বেদ পড়তেছি। ওম নমাং নং নিমং সং শিমং বিরিয়া দাদাতি বিন্নম বিন্নিয়া দেয়াতি পতরাতম মাদারম মাপনতি ধন ধর্মা ততসকম লোকাম বিদেবিনা প্রেম জরম শ্রী মানু মহাদিম মহাধরম পবিত্রম জরম শ্রী মানু মহাদিম মহাধরম। ওম নমাং নং নিমং সং শিমং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধান্তি গন্ধম মজদম ওম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শত মন্ত্রম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গল, এতটা জড়িবুটি, কিন্তু সব জুমলা শ্রবণ করলেন লা ইলাহা। শোনেননি? লা ইলাহা যখন শ্রবণ করলেন তো অন্তর খুলে আপনার জবানে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বললে বিতা হয় না, বিতা হয় না। কিতাব প্রমাণ করি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতা আপনার নামে আমলনামায় 3টে পুরস্কার লিখে দেয়। সুবহানাল্লাহ বললে কটা পুরস্কার? সুবহানাল্লাহ, 3টা পুরস্কার লিখে দেয়। 1 নম্বর পুরস্কার তার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ maaf করে দেয়। 2 নম্বর পুরস্কার তার নামে 90টা নেকি লিখে দেয়। 3 নম্বর পুরস্কার তার নামে জান্নাতের ভিতরে একটা খেজুরের দারাক্তা লাগিয়ে দেয়। তো নেকি লিখে দেয় 90টা, গুনাহ কেটে দেয় 90টা। গুনার রং কেমন? সমস্ত যুবকের চুলের রং কেমন ভাই আমার?
কালো, তো গোনার রং কালো। মানুষ মারা গেলে কাফন দেওয়া হয় কোন রং? সাদা। তো নেকির রং হলো সাদা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রং হলো কালো। তার প্রমাণ কাবা শরীফের সম্মুখে একটা পাথর, জান্নাতি পাথর রাখা আছে। সেই পাথরটার নাম হলো সুবহানাল্লাহ, সেই পাথরটার নাম। আর সেই পাথরটা কাবা শরীফের পশ্চিম উত্তর কোণাতে রাখা আছে। যখন হাজিরা হজ করতে গিয়ে ওই কাবা শরীফ তপ করে ওই পাথরটাতে চুমো দেয়, সমস্ত হাজির ওই পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সমস্ত গোনাগুলো ওই আপনার পাথরটা টেনে নেয়। সেই গোনার রং পাথরটা 3 ভাগের ভিতরে 2 ভাগ ভর্তি হয়ে গিয়েছে। সেই আপনার গোনা টেনে 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 3 ভাগের মধ্যে 2 ভাগ ভর্তি হয়ে গিয়েছে। সেই গোনাগুলো কালো রং। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, গোনার রং কালো, নেকির রং সাদা। আপনার নামে যে সুবহানাল্লাহ বলেছে তার নামে জান্নাতের ভিতরে একটা খেজুরের দারাক্তা লাগিয়ে দেয়, একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। সেই খেজুরের গাছে 180টা 85টা ডানা আছে। ডানা মানে ডাল, খেজুরের ডাল। আর একটা একটা খেজুরের ডালে 280টা 85টা করে পাতা আছে। আর একটা একটা পাতায়, একটা একটা খেজুর গাছের পাতায় 70টা করে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর জিকির করবে। যাররাতিন খায়রা ইয়ারা। কোরআন শরীফের এসেছে ফয়সালা, কিয়ামতের দিন আপনার যদি অল্প একটু গুনাহ করে তারও আপনার বদলা পাওয়া যাবে। যদি সামান্য কিঞ্চিত একটু নেকি করে সেটারও বদলা আল্লাহ পাক দিয়ে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো সেই কিয়ামতের ময়দানে যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, তখন আপনার নামে যে জান্নাতের ভিতরে খেজুরের দারাক্ত আছে সেই গাছাই আপনার 70টা করে ফেরেশতা একটা একটা খেজুর গাছের পাতায় জিকির করেছে কত লক্ষ কোটি ফেরেশতা। সেই নেকিগুলো আপনার নেকির পাল্লায় পৌঁছাবার হুকুম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় স্বাগতম, বড় আনন্দের সঙ্গে, বড় খুশির সঙ্গে, বড় সম্মানের সঙ্গে ফেরেশতা আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। খুশি মনে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা বিধান। আমার আব্বা জান, আমি উপর দিকে তাকিয়ে থেকে বেদগুলো পড়তে যাচ্ছি। ওম নমঃ নং সংসিমং একম ব্রহ্ম দিতো নাস্তি আদি মানসদ্রপা ওম মহানন্দাদ ও মহা আন্দাদ ও মহা ওম নম সহা। এভাবে যখন উপর দিকে পড়তে আসি, আমার ডান সাইডে প্রায় এই 10 থেকে 12 জন ব্রাহ্মণ পণ্ডিত উকি মেরে দেখে আর ঝুঁকি মেরে বলে, আব্দুল্লাহ চতুর্বেদী আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুরে গ্রেফতার হবে, ধরা পড়বে। কারণ সমস্ত বেদগুলো কাপড়ে প্যান্ডেলের গায়ে কমিটির সঙ্গে ভালো করে মহাব্বতের সঙ্গে মিলেমিশে কাপড়ে প্যান্ডেলের গায়ে বেদগুলো লিখে লিখে সেটিং করে নিয়েছে। তাই উপর দিকে তাকায় আর দেখে দেখে ধাড়াম ধাড়াম করে বেদগুলো পড়ে পড়ে পার করতেছে। কিন্তু দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 7 মিনিট পার হয়ে যায়, 8 মিনিট পার হয়ে যায়, ও বাবা 10 মিনিট পার হয়ে যায়। দেখতে দেখতে ব্রাহ্মণ পণ্ডিতের গর্দানে ব্যথা হয়ে যায়। কিন্তু উপরে কাপড়ে প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় বেদ লেখা দেখা যায় না। ব্রাহ্মণ পণ্ডিত বলতে লাগলো, না না না, কাপড়ে প্যান্ডেলের গায়ে কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ বেদ লেখা নাই। আসলে চতুর্বেদী, আসল চতুর্বেদী, সমস্ত বেদগুলো আব্দুল্লাহ চতুর্বেদীর অন্তরের মধ্যে ভরা আছে। আসলে আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল। যখন পাগল বলে আওয়াজ দিয়েছে, আমি 2টো জুমলা এই পাগল বলে গজল শোনাতে লাগলাম, আপনাদের সম্মুখে পৌঁছাবো। যদি ভালো লাগে সুবহানাল্লাহ, আর ভালো যদি না লাগে তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভালো যদি না লাগে তো মাশাআল্লাহ। একবারে অ্যাডভান্স বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা 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 পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে, গোসল করলো তারে ফেরেশতার দলে। হানজালার ভিতরে কত
কতটা ঈমান পোক্তা ছিল, কতটা ঈমান মজবুত ছিল যে হানজালা জঙ্গে বাদরের ময়দানে আপনার যুদ্ধ করতে করতে হানজালার ভিতরে এতটা ঈমানি জজবা ছিল, এতটা ঈমানি হারারাত ছিল। আমার আল্লাহ পাক খুশি হইয়া হানজালাকে জান্নাতি পানি থেকে হানজালাকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই হানজালার সম্পর্কে বলছে হানজালা 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 পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করার তারে ফেরেশতার দলে, গোসল করার তারে ফেরেশতার দলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার, ওরে পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার, ওরে হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যখন এই আলোচনা করতে লাগলাম তো ব্রাহ্মণ পণ্ডিত বলতে লাগলো নাই আসল চতুর্বেদী আমরা শুনেছি কোরআনের হাফেজ আই মুসলমান, কিন্তু আজকে দেখলাম মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী হাফেজের মতো আপনার নিজের কণ্ঠে এই বেদের পরে বেদ আপনার পড়ে আগে বাড়ছে। আমার আব্বা জান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো যে এই বেদের ভিতরে আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ ঋগ্বেদ, অজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, চার বেদের ভিতরে নবীজির সম্পর্কে 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে সনাতন ধর্মে। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নাম বেদের ভিতরে যদি 31 জায়গা প্রশংসার সংবাদ খবর পাওয়া যায় তাহলে প্রমাণ হলো আমার নবী সত্য, সঠিক, ঠিক। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্বা সুবহানাল্লাহ। জান আসেন সেই আমার নবীর সম্পর্কে ঋগ্বেদ সাফা নম্বর 282 ওম নমঃ অগ্নি মংসং শিমঙ্গান্তিম অবতার পৃথিবী মধম ওম করবা শৈত্যম নিত্যম ধান্তি কম দম্মস্দম ওম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্তরম লা ইলাহা হরনি পাপন ইল্লাল্লাহ পরম পাদম জনম বাইকুল প্রাপ্তি জপে নামে নিরাশনিস মানো তপসমদ্রম বিনা উন্নামা বিনা পারনা হই। আমার দিন এত সুন্দর, এত উত্তম, আমার দিন ইসলামের সম্পর্কে ইংরেজ প্রশংসা করতে বাধ্য হয়েছে। সায়েন্সের গবেষণা সব থেকে ব্রেন আর বুদ্ধি সে হলো ইংরেজ। আমি বলবো সায়েন্স তোমার গবেষণা আলোচনা ভুল গলত, যার প্রমাণ মুকাদ্দাস কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে এসেছে কুনতুম খায়রা উম্মতি, সবথেকে অতি উত্তম হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। সবথেকে হাই কোয়ালিটি উম্মতে মুহাম্মাদি। কোরআন সুবহানাল্লাহ। ফয়সালা দিয়েছে সবথেকে উত্তম হাই কোয়ালিটি উম্মতে মুহাম্মাদি, তাহলে সবথেকে হাই কোয়ালিটি বেরেন উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ উম্মতে সুবহানাল্লাহ। মুহাম্মাদি। আমার আব্বা জান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। ইংরেজ আমার ইসলামের সম্পর্কে প্রশংসা লিখতে বাধ্য হয়েছে। ইংরেজ বলতেছে সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু অবি অর পেন্টেস, আল্লাহ তাআলা হাইয়েস্ট ম্যাট ইজ গড বিলিভিং, আই এম গড হিয়ারিং, পিপল গিভেন ইজ দ্য গিফট অফ ঈমান, আই এম ঈমান আস দ্য আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি আল্লাহ। ইংরেজ বলতে চায় মুসলমানদের সব থেকে বড় জিকির, মুসলমানদের সব থেকে বড় কিতাব, মুসলমানদের সব থেকে বড় ইবাদত। আব্বা জান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। মুসলমানদের সব থেকে বড় কিতাব হলো মুকাদ্দাস কোরআন শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম, আরে আসমানি কিতাব 4, ইনজিল, তৌরাত, জব্বুর, আখরি কিতাব কোরআন। একটা মানুষের যদি 4টে ছেলে হয়, 4টে যদি বেটা হয়, তাদের নাম আছে কামরুদ্দিন, মঈনুদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, এভাবে নাম আছে। কিন্তু প্রথম যে ছেলে তার একটা টাইটেল বড়, তারপরে যে মাঝিল, তারপরে যে সাজিল নাম আছে, আর সবার শেষে তার টাইটেল, সবার শেষে যে বেটাটা ছোটন, ওই ছোটন ছোট একই। তাহলে কোরআন আসলো সবার শেষে। কোরআনের সম্পদ হওয়া দরকার ছিল ছোট, কিন্তু কোরআনের সম্মান সব থেকে বড়। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআন আসলো সবার শেষে,
কোরআনের সম্পদ সব থেকে বড়। আমি আব্দুল্লাহ চতুর্বেদী ডিকশনারি খুললাম আর পেলাম হ্যাঁ এই জন্য কোরআন সব থেকে বড়। তার কারণ এই কোরআন শরীফের ভিতরে সবকিছু আছে। এই কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, বাইতুল্লাহ আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু আমি আব্দুল্লাহ চতুর্বেদী ক্লিয়ার করলাম নিজের ব্রেনকে, কোরআন শরীফে একটা জিনিস নাই। সব কিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে কি নাই? মিথ্যা নাই। মিথ্যা নাই। আর আমাদের ঘরে ঘরে স্বামী স্ত্রী কথা বলে, 24 ঘন্টায় বোধহয় 24টা নিজের বিবি মিথ্যা বলে স্বামীকে। কি ভাই ভুল বলছি নাকি? হ্যাঁ, আমরা কথায় কথায় মিথ্যা বলি, মোবাইল চালাই, কিন্তু সেখানে আমরা ফোন আসলেও সেখানে ফোন যেতেও কোনো রকম রিসিভ করি তো মিথ্যা বলি। আমার আব্বা জান আসেন একটুখানি আপনাদের সম্মুখে আসি। কোরআনে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? শুধু মিথ্যা নাই। মুসলমান যদি জীবনে আপনার মিথ্যা থেকে যদি ত্যাগ করে, এই মুসলমান খাঁটি ইমানদার হয়ে যাবে মুসলমান। আমার নবীজির জামানায় একটা সাহাবা আপনার এসেছে, কলমা পড়েছে, বলছে হুজুর এ তো কলমা পড়েছে কিন্তু এ যে বড় আপনার মানে শরাব খায়, মদ খায়, এ যে বড় মানে গলত কাজ করে। নবীজি তার সঙ্গে দেখা হলো, সেই মানুষটা আসলো। আমার নবী বলেন বাবা তুমি সব কিছু করিও, তুমি সব কিছু করবে, ঈমান আনছো সব কিছু করবে, কিন্তু একটা তুমি কাজ করবে না, একটা কাজ। বলছে হুজুর হ্যাঁ সহজ, আমি একটা কাজ করব না। আমি ঈমান আনলাম, আমি কলমা শরীফ পড়লাম, আমি পাক হলাম, পবিত্র হলাম। নবী বললেন তুমি একটা কাজ করবে না। বলছে কি কাজ? বলছে হ্যাঁ হুজুর আমি বলছি করব না। বলছে কি কাজ? তো নবীজি বললেন তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মিথ্যা বলবে না। বলছে হ্যাঁ হুজুর মিথ্যা বলবো না। কলমা শরীফ পড়ে ওখান থেকে উঠলো, ওঠার পরে এইবারে একটু দূরে গিয়ে আজান শুনতে পেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট হচ্ছে? আমি আল্লাহ চূড়ান্ত শব্দ পৌঁছাচ্ছিলাম এই বুড়া গলায়, মনে করছিলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে, কিন্তু কেউ বলে না। আমি তখন হাত উপরে ইশারা করলাম, তাও শব্দ আসে না। আসলে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, রাত 12টা বেজে গেছে। যদি ক্লান্ত না হন, আপনাদের মহল দেখে মন চাচ্ছে আর একবার এই চূড়ান্ত শব্দ পৌঁছাই, একবারে অ্যাডভান্স বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষটা গেল, আজান শুনলো, বলছে আজান হয়ে গেছে, এখন তো আসরের টাইম, সামনে যদি পার হয়, যদি কেউ বলে তুমি নামাজ পড়েছো আজান হয়ে গেছে, আমার কি বলতে হবে মিথ্যা। ফট করে ওযু করলো, মিথ্যা বলবো না বলে ইমানের মধ্যে এমন একটা রশ্মি পয়দা হলো, ফট করে ওযু করলো আর সত্য বলার জন্য আল্লাহর ঘরে মসজিদে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।